হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অবশ্যই দেখতেই পারছেন আমি আমার নতুন আরেকটা রেসিপি নিয়ে আসছি। তো অবশ্যই আমার এই রেসিপিটা কেমন হয় আমাকে জানাবেন, আর আমার পেজটাকে ফলো করবেন, আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো দেখতেছেন এখানে আমাদের গাছে কতগুলো তিতা করলা ধরছে। তো তিত করলা এগুলি কী করছে আমি পেরে নিছি। তো আমি তিত করলাগুলি মানে এগুলি ছোটো থাকতেই পেকে যায়, লাল লাল হয়ে যায়, তার জন্য মানে এগুলি আমরা খেতে পারি না। তো ছোটো থাকতেই পেরে ফেলছি। তো দেখেন যাই ছিল তিত করলা সবগুলি পেরে নিছি। তো দেখতেছেন মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে। তো আমাদের নিজের গাছের। তো আমি কী করলাম এগুলি পেরে নিছি। তো পেরে নেওয়ার পরে এখানে আমাদের দুইটা কারকল গাছ আছে। তো কারকল গাছ দুটোটাতে ধরে নাই। তো একটাতে মনে হয় 3টা কারকল ধরছিল সেদিন দেখছিলাম। তো আজকে দেখতেছি একটা কারকল পচে গেছে, আর 2টা কারকল ভালো আছে। তো যে 2টা কারকলগুলি ভালো আছে ওই 2টা কারকল আমি নিয়ে নিলাম। তো নেওয়ার পরে ওই কারকলটা দেখতেছি এখন পচা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কারকলটা কী অবস্থা হয়েছে, ভেঙে দেখাচ্ছি আমি। তো দেখেন এই যে আমি ভেঙে দেখাচ্ছি, এই যে দেখেন পুরা ভিতরে লাল লাল হয়ে গেছে, মানে এটা পুরো নেওয়ার মতো না, পুরো পচে গেছে। তাই আবার আমি ওইখানে ফেলে দিলাম এটা যাতে চারা ওঠে। তো দেখেন আমি এগুলি পাইছি, 2টা কারকল পাইছি আর তিত করলা পাইছি কতগুলি। তো এগুলো আমি ভালো করে ধুয়ে নিতেছি। তো আমি এগুলি ভালো করে ধুয়ে মানে বাসায় নিয়ে যাব। তো বাসায় নিয়ে যেয়ে এগুলো কাটবো। তো এগুলোর সাথে সাথে মানে আমি আরও অনেক কিছু নিব, সবজি রান্না করব। তো দেখেন তিত করলা নিয়েছি, আলু নিয়েছি, কারকল নিয়েছি, গাজর নিয়েছি। তো এগুলি নিয়ে মানে এই যে দেখেন আলু কোটা শেষ আমার। তারপরে এই যে দেখেন তিত করলাও কোটা শেষ, দেখতেই পারছেন। এই যে দেখেন এখন কিন্তু আমার কারকলগুলি কোটা শেষ। এই যে দেখেন কারকলগুলিও ছোটো ছোটো করে কুটে নিছি। তারপরে দেখবে এই যে দেখেন এখন আমি গাজরগুলি কাটতেছি। তো এই যে আমার গাজরগুলি কাটা শেষ। তো আমি এই গাজরগুলি এটার মধ্যে দিয়ে দিব। তো দেখেন আমি কিভাবে এই সবজিটা রান্না করি, অবশ্যই আপনারা বাড়িতে একবার হলে ট্রাই করবেন। তো দেখেন আমি সবগুলি উপকরণ কেটে নিছি। তো আমি এখন কি করবো, এগুলি পানিতে ভিজা দিয়ে রাখবো। তো আমার দেশি মুরগির পা ছিল কতগুলি, তো এগুলি দিয়ে আমি মানে এই সবজিটা রান্না করব। তো দেখেন আমার এগুলি ধোয়া শেষ। এই যে দেখেন এখানে সবজি নিলাম, মুরগির পা নিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, এরপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, এগুলো সব কিছু নিয়ে নিছি এই সবজিটা রান্না করার জন্য। তো দেখেন আমি চুলাতে এখন একটা কড়াই বসাইছি। তো এই কড়াইয়ের মধ্যে আমি অল্প কিছুটা তেল দিয়ে দিব। তো তেলটা গরম হওয়ার পরে আমি এগুলিতে ময় মশলা সবগুলি দিয়ে দিব। তো দেখতেছেন আমি এখন এটাতে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে এখানে রসুন বাটা দিব, পরে আদা বাটা দিব, তারপরে পেঁয়াজ বাটা দিব, গরম মশলা দিব, গরম মশলা বাটাগুলি দিব। দেওয়ার পরে এগুলি ভালো করে নেড়ে তারপরে মনে করেন যে হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, লবণ দিব, এরপরে মাংসের মশলা দিব, তারপরে আবার জিরার গুঁড়া দিব, এরপরে ধনিয়ার গুঁড়া দিব। তো দেখতেছেন আমি এগুলি সবগুলি দিয়ে তো আমি এই মশলাগুলি একটু কষা নিব। তো মশলাগুলি কষানোর পরে একটুখানি পানি দিয়ে দিব যাতে আর একটু ভালো করে কষে যায়। তো মশলাগুলি কষার পরে আমি এটার মধ্যে দিয়ে দিব মুরগির পাগুলি। তো পাগুলি ভালো করে কষানোর পর আমি দিয়ে দিব সবজি। তো দেখেন আমি এখন এগুলি সবগুলি মশলা দিয়ে দিছি। তো দেখতেই পাচ্ছেন মানে আমি এখানে সবগুলি মশলা দিয়ে দিছি। দেওয়ার পরে একটুখানি পানি দিয়ে দিতেছি যাতে ভালো করে কষে যায় মশলাগুলি। তো অবশ্যই আমার ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন, আমার পেজটাকে ফলো করবেন প্লিজ, আর আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, সব সময় আমার পাশে থাকবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। আর আমার পেজটাকে অবশ্যই আপনারা ফলো করবেন, আর আমার ভিডিওগুলি একবার হলেও শেয়ার করে দিবেন আপনারা। তো দেখতেছেন আমি এখানে মুরগির পাগুলি কষানোর পর আমি সবজিগুলি দিয়ে দিছি। তো সবজিগুলি কষানোর পরে একটুখানি পানি দিয়ে দিব যাতে পাগুলিও সিদ্ধ হয়ে যায় আর সবজিগুলিও যাতে গলে যায়। তো দেখতেছেন আমি এখন এগুলি ভালো করে নাড়তেছি। তো নেড়ে এগুলিতে মানে অল্প কিছুটা পানি দিয়ে দিব। তো পানি দিয়ে এগুলি ভালো করে গলায় কষাই নিব আমি। অবশ্যই দেখতেছেন আপনারা, অবশ্যই আমার ভিডিওটাকে আমাকে জানাবেন, আর আমার পেজটাকে ফলো করবেন, আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো দেখেন আমার এটা ভালো করে এখন আবার নাড়া দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো এটা মানে ভালো করে নাড়তেছি। তো আমি মানে ঝুল অনেকগুলি এখানে, তার জন্য আমি ঝুল অনেকগুলি টানাই ফেলবো। তো অবশ্যই আপনারা এইসব একবার হলে বাড়িতে ট্রাই করবেন। অবশ্যই আমার ভিডিওগুলি কেমন হয় আমাকে জানাবেন, আর আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন, আর ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। একবার হলে আমার ভিডিওটা করে দিবেন আরও মানুষ দেখার জন্য। তো দেখতেছেন
আমার তরকারিটা রান্না করা শেষ। ওকে গাইজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।